বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর আয়রন ওয়ার্ডিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1905 সালে। গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় 10 থেকে 15 মিটার। স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম ভগিনী নিবেদিতা। মাস্টারদার নামে পরিচিত ছিলেন সূর্য সেন। একটি লুপ্তপ্রায় মাছ হল ন্যাদোষ। রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয়, তুঁত। শূন্যস্থান পূরণ করো। 2 দাগ। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। গঙ্গা নদী হলো একটি নিত্যবহ নদী, অর্থাৎ এই নদীতে সারা বছর জল থাকে। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। পরের প্রশ্ন, রাঢ় শব্দের অর্থ কি? লাল মাটির দেশ। ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? আয়রন অক্সাইডের জন্য। কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয়? শাল গাছের পাতা দিয়ে। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন। বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? জমির অম্লতা বৃদ্ধি। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। পরের প্রশ্ন, মান 2। পরের প্রশ্ন 4 দাগ, মান 2-এর। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা বলতে বোঝায় সেই সব সভ্যতা যা নদীর উপর নির্ভরশীল এবং নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সভ্যতাগুলি নদীর জলের ব্যবহার করে কৃষি, পরিবহন ও অন্যান্য কাজ করে। নদী ছিল তাদের কাছে মায়ের মতো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? তোমাদের টেক্সটের 69 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। সাধারণতন্ত্র কাকে বলে? দেখে নাও। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র কাকে বলে? সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলতে এমন একটি দেশকে বোঝায় যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা শাসন করে। 26শে জানুয়ারি আমরা এই দিবস পালন করি। সঙ্গে একটা প্রশ্ন আছে, কবে এই দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। দেখে নাও, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। লুপ্তপ্রায় মাছেদের আবাসস্থল রক্ষা করা, অতিরিক্ত মাছ ধরা বন্ধ করা, মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা, দূষণ নিয়ন্ত্রণ করা, আইন করে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। পরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? দেখে নাও। ধাপ চাষ কি? ধাপ চাষ বলতে সাধারণত পাহাড়ি অঞ্চলে যেখানে জল দাঁড়ায় না সেখানে সিঁড়ির মতো করে জমি কেটে চাষ করাকে বোঝায়। এই পদ্ধতি জল ধরে রাখতে সাহায্য করে এবং মাটির ক্ষয় রোধে সাহায্য করে। পরের প্রশ্ন, মান 3-এর সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। তোমাদের টেক্সটের 71 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দাগ মারাগুলো এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটায় কোন কোন নদী এখান থেকে বয়ে গিয়েছে, কোন রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে এই মাটি, এসবগুলো কিন্তু সবই লিখতে হবে। যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো সবই লিখতে হবে। কটি দ্বীপ আছে এখান থেকে এর পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কি বা সবুজ বিপ্লব বলতে কি বোঝো? দেখে নাও। 60-এর দশকের শেষে ভারতে কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণ বেড়ে যায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। সবুজ বিপ্লব প্রধানত ধান ও গমের উপর হয়েছিল। শেষ প্রশ্ন, বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। তোমাদের টেক্সটে 91 পেজে উত্তরটা আছে, তোমরা ওখান থেকে করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।